কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ও আমার বান্দা বান্দিরা শুনো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। প্রত্যেকটা নবীর উম্মতির ভালোবাসা একদিকে, আর আমার হাবিবের অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ভালোবাসা একদিকে। আমি সব থেকে তোমাদেরকে ভালো উম্মতি সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, ও নদী শেখের গ্রামের লোকেরা শুনো, তোমাদেরকে আমি ভালো উম্মতি তৈরি করেছি। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন তোমাদেরকে ভালো সব থেকে তৈরি করেছি, তো আল্লাহর জন্য আমাদের 10টা মিনিট টাইম বের করতে হবে কি হবে না? আরে হবে কি হবে না? তো আপনাদেরকে বলছি, আল্লাহর জন্য 10টা মিনিট কিংবা আধা ঘন্টা 1 ঘন্টা আপনারা দাঁড়িয়ে না থেকে যদি আল্লাহর ভালোবাসা ভিতরে থাকে, নবীর প্রেমিক যদি থাকেন, লাস্ট বলে দিচ্ছি আপনারা ভিতরে আসুন। আমি আর বেশি বক্তব্য রাখবো না, কয়েক মিনিটের মধ্যে হুজুর কিন্তু চলে আসবেন বিরাদার মিল্লাতে ইসলামিয়া। যাই হোক, আরেকজন 1000 টাকা দান করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসরাকে আলা হযরত নবী গ্রাম বাসী মাদ্রাসা আহলে সুন্নাত ইসলাম মাদ্রাসা কমিটি, মাদ্রাসার শিক্ষকগণ, জোরে বলুন জিন্দাবাদ জিন্দাবাদ। বিরাদর মিল্লাতে ইসলামিয়া যে উদ্দেশ্য নিয়ে দান করেছে আল্লাহ, সেই দানগুলোকে তুমি কবুল করে নাও। জোরে বলুন আমিন। আমিন। আমিন বলতে জানেন না? একটা হাঁ করেন না, বলুন আমিন। হ্যাঁ, বিরাদর মিল্লাতে ইসলামিয়া সালাম নদীশিক 500 টাকা। সুবহানাল্লাহ। সালাম ভাই 500 টাকা এই মাদ্রাসা লাগিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে একবার দোয়া করি, তারপরে বক্তব্যকে আগে বাড়াবো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওগো রব্বুল আলামিন, তোমার এইখানে বান্দারা মাওলা বান্দিরা অনেকগুলো টাকা দান করছে আল্লাহ। কমিটিরাও আল্লাহ এই ইসলামের জন্য অনেক সময় বের করে খাটছে মাওলা। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ যেই তোমার বান্দারা মাওলা দান করেছে আল্লাহ, সেই উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুহাম্মদ সলিমুদ্দিন 500 টাকা। সুবহানাল্লাহ। বিহার থেকে সুবহানাল্লাহ 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, বলুন আমিন। বিরাদর মিল্লাতে ইসলামিয়া, ও আমার বন্ধুগণ শুনুন, এবার আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আচ্ছা বলেন, জান্নাতের লাইন কটা হবে আপনারা কেউ জানেন? জান্নাতীদের যে লাইন হবে, জান্নাতে যাওয়ার লাইন কয়টা কেউ বলতে পারবেন? এখানে কমেডি আলিমরা তো আলহামদুলিল্লাহ পারবে। যাই হোক, আমি দেখে যাচ্ছি না, আলিমরা ভালো জানে, আপনারাও জানেন। বিরাদর মিল্লাতে ইসলামিয়া শুনুন, জান্নাতে যাওয়ার কয়টা লাইন হবে বলে দিব, আর কে কোন লাইনে যাবে ইনশাআল্লাহ আজকে আমি বলে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ বাবাজিরা, ও আমার মা বোনেরা, শুনে নাও শুনে নাও, আল্লাহর নবীজিকে কিরকম ভালোবাসতে হবে, আল্লাহর নবীজিকে কিরকম ভালোবাসতে হবে, প্রেম করতে হবে। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতিরা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলে, ও আমার উম্মতিরা, তোমরা শুনো, নিজের মায়ের থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে। নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসতে হবে, নিজের বোনের থেকেও বেশি ভালোবাসতে হবে। আহারে, আমরা আমার নবীজিকে নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসি, আমরা আমার নবীজির হাদিসকে নিজের বাবার থেকেও বেশি ভালোবাসি। যদি এটা না হতো তাহলে আপনারা এখানে নবীর মেহফিলে আসতেন না। অবশ্যই আপনাদের ভিতরে আল্লাহর নবীর প্রেম ভালোবাসা আছে। ও মুসলমান, আহারে কোন নবীর কথা বলি শুনুন, যেই নবীর চরিত্র নিয়ে আল্লাহ কোরআনে বলতেছেন, আমার নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ চরিত্রবান। আল্লাহর নবীজির চরিত্র সামনে কোনো মানুষের চরিত্র ভালো হতে পারে না। ও আমার বন্ধুগণ বাবাজি ভাইরা শুনুন, কিন্তু ভাই একটা আপনাদেরকে কথা বলি, আমার নবীজির চরিত্র খালি একটু আপনাদেরকে হাদিস শোনাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন সাহাবা, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
দুল্লানি আলা আমালি ইদখিলুনি আল জান্নাতা। হাদিসটা শুনুন, হাদিসটা কোথায় লেখা আছে? ইমাম বুখারী একটি কিতাব লিখেছে আল আদাবুল মুফরাদে লেখা আছে। আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, দুল্লানি আলা আমালি ইদখিলুনি আল জান্নাতা। ও গো নবীজি, একটা আমাদেরকে এমন কাজ বাতিয়ে দিন যেই কাজটা কইরা আমরা জান্নাতে যেতে পারবো। এমন কিছু কর্ম বাতিয়ে দিন যেই কর্মগুলো কইরা আমরা জান্নাতে যেতে পারবো, যেই কাজগুলো কইরা আমরা আল্লাহর বেহেশতের মধ্যে যেতে পারবো। আল্লাহর নবী বলে, সাহাবা, ও সাহাবা তোমরা শুনো, আমিতিল আযা, আমিতিল আযা, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, সাহাবা আমিতিল আযা, আমিতিল আযা আন তারিকিন নাস, জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা, ও আমার বন্ধুগণ, বাবাজি ভাইরা, এই হাদিসটা যখন আপনাদেরকে শোনাচ্ছি, যখন শেষ পর্যন্ত মানেটা বলবো, আপনাদের কলিজা ভরে যাবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু আমল বাতান যে আমলটা কইরা আমরা জান্নাতে যেতে পারবো। ও আমার বাইরের, আমার অন্য ধর্মের মানুষেরা, ও আমার বন্ধুরা, শুনে নাও, শুনে নাও, আমাদের নবী আপনাদের জন্য কি বলতেছেন। আমাদের নবীর চরিত্র শুনুন। আজকে তো আমার নবীর চরিত্রে অনেক মানুষ গালি দেয়, কিন্তু আমরা কিছু বলবো না। আরে আমার নবীর চরিত্র খালি একটুখানি শোনাই। আল্লাহর নবী বলে, সাহাবা আমিতিল আযা আন তারিকিন নাস, এই যে আপনাদের গ্রামের যে রাস্তা আছে, রাস্তা, এই রাস্তা ধরে আপনার চাচলে যাওয়া যায়, এই রাস্তা ধরে আপনার থাগাড়িতে যাওয়া যায়, এইদিকে আপনার হাজাতপুরে যাওয়া যায়, এইদিকে শুধু মুসলমান যায় না, এই নদী সে গ্রামের লোকে শুধু এই রাস্তা ধরে যায় কি? হ্যাঁ হ্যাঁ বলেন। এই রাস্তা ধরে খালি আপনাদের খালি মুসলমানরাও যায় না, অন্য ধর্মের মানুষরাও যায়? জোরে বলুন। সবাই যায় আর যেতেও পারে। শুনুন এই ব্যাপারে আমার নবী কি বলছেন। আমার নবীর চরিত্রটা খালি দেখুন, বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, আমার নবীর চরিত্রটা দেখুন। আমার নবী এত চরিত্রবান ছিলেন। আমার নবীর চরিত্র দেখে, বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, আমার নবীর চরিত্র দেখে জানেন, সাহাবী ছিলেন খালিদ বিন ওয়ালিদ, আমার নবীর চরিত্র দেখে ইসলাম কবুল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, যেই নবীর চরিত্র নিয়ে, যেই নবীর চরিত্র যাকে আমরা আইডল বানাই, যেই নবীর চরিত্রকে আমাদের আপন করতে হবে, সেই নবীর চরিত্র কি ছিলেন জানেন? বিরাদার মিল্লাতে ইসলামিয়া, এই যে আপনাদের এই দিকে রাস্তা ধরে চাচলে যাওয়া যায়, এই রাস্তা ধরে শুধু আপনার নদীসি গ্রামের লোকে যায় নাই, এই রাস্তা ধরে মাদ্রাসার কমিটি শুধু যায় না, আপনার বুধবার করে যে চাচলে হাট লাগে, ওই হাটের দিনে একটা মুসলমানও যায়, অন্য ধর্মের মানুষেরও যায়, যায় কিনা? যায় কিনা? শুনুন এবার, আহারে দয়ার নবী, মায়ার নবী বলতেছেন, চরিত্রটা মনে রাখবেন। আপনি ওই হাদিসটা যেন আপনার মুখস্থ হয়ে যায়, যেন আপনি প্রত্যেকটা জায়গায় আমার নবীর চরিত্র বয়ান করতে পারেন। আল্লাহর নবী বলেন, সাহাবা আমিতিল আযা আন তারিকিন নাস, কোন রাস্তার মধ্যে যদি পাথর পড়ে থাকে, পাথর কি পড়ে থাকে? হ্যাঁ বলেন। পাথর পড়ে থাকে, পাথর। আল্লাহর নবী বলে, ও আমার উম্মতিরা, কোন রাস্তার মধ্যে যদি পাথর পড়ে থাকে, আমিতিল আযা আন তারিকিন নাস, কোন রাস্তার মধ্যে যদি কাঁটা পড়ে থাকে, কোন মুসলমান যদি কাঁটাকে সরাইয়া দিতে পারে, কোন মুসলমান যদি পাথরটাকে উঠাইয়া আপনার সরাইয়া দিতে পারে, কোন মুসলমান যদি আপনার কাঁটাকে সরাইয়া দিতে পারে, এই জন্য কাঁটাকে সরাবে যে ওই রাস্তা ধরে মুসলমানরাও যায়, ওই রাস্তা ধরে হিন্দু ভাইরাও যায়, ওই রাস্তা ধরে খ্রিস্টানরাও যেতে পারে, ওই রাস্তা ধরে আরো অন্য ধর্মের মানুষেরা যেতে পারে। আচ্ছা বলেন, কাঁটা যদি থাকে, যদি আপনার পায়ে লাগে, তাহলে হিন্দু ভাইটা কষ্ট পাবে কি পাবে না? যদি কাঁটা একটা মুসলমানের পায়ে লাগে, মুসলমান কষ্ট পাবে কি পাবে না? জোরে বলুন, পাবে কিনা? পাবে কিনা? আমি এই হাদিসটা বলছি আপনাদের কাছে, এই হাদিসটা কলিজার ভিতরে ঢুকিয়ে নেবেন এবং প্রত্যেকটা জায়গায় এই আমার নবীর চরিত্র বয়ান করার চেষ্টা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ওই ধুলবালি মোর, মদিনার ওই ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, ইন্তাজুল ভাই একটু, আমার মনে নবী নবী, তুই চোখে মদিনার ছবি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মনে নবী নবী, তুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি,
জীবনের সকল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল ও আমার বন্ধুরা আমি যেই হাদিসটা বলতেছিলাম শেষ করি আল্লাহর নবী বলেন ওই রাস্তা ধরে হিন্দুও যায় ওই রাস্তা ধরে মুসলমানও যেতে পারে আমি বুঝাবার জন্য বলছি আচ্ছা বলেন ওই রাস্তা ধরে হিন্দুও যেতে পারে প্রত্যেকটা ধর্মের রাস্তা যেতে আপনার রাস্তার মধ্যে মানুষ যেতে পারে আল্লাহর নবী বলেন ওই মানুষটার ভিতরে পায়ের ভিতরে যদি কাঁটা লেগে যায় হিন্দু ভাইটা আহ করে উঠবে মনে কষ্ট হবে মুসলমানের পায়ে যদি পাথর দিয়ে চোট লাগে মুসলমানটা কষ্ট পাবে আল্লাহর নবী বলে সাহাবা আমি তিলা আযা আনতারিকিন নাস আল্লাহর নবী বলে সাহাবা শুনো কোন মুসলমান যদি ওই নদীর রাস্তা থেকে যদি কাঁটা কিংবা পাথর সরাইয়া দিতে পারে আল্লাহ তাআলা ওই বান্দাকে নিজের জান্নাতে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ 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 হাদিসটা কোনো মনে লাগেনি এইটাই আমার নবীর চরিত্র আমার নবী বলছেন ও আমার উম্মতিরা শুনো রাস্তার মধ্যে যদি বড় ইট পড়ে থাকে ওই বড় ইটকে তুমি পাথরটাকে সরাইয়া দিবা কেন ওই রাস্তা ধরে মানুষ চলাফেরা করে ওই মানুষ চলাফেরা করে এই জন্য মানুষ কষ্ট পাবে তোমরা যদি ওই পাথরকে যদি সরাইয়া দিতে পারো কাঁটাকে যদি সরাইয়া দিতে পারো আল্লাহ বলছেন আমি তোমাদেরকে জান্নাত দিব জোরে বলুন সুবহানাল্লাহ দেখলেন এটা হলো আমার নবীর চরিত্র কিন্তু ভাই আমার বললে আপনারা খারাপ ভাববেন কিন্তু না বললে আবার আমি শান্তি পাচ্ছি না কেন আমার নবীজির চরিত্র নিয়ে কথা বলে আমার নবীর চরিত্রকে নিয়ে কথা বলে খারাপ ভাববেন না ভাইজান আমার আমি কোনো ধর্মকে গালি দিব না কালকে আমি বক্তব্য রেখেছিলাম আপনারা কারো কারো মনে ডাউট হয়েছে আমি কোনো ধর্মকে গালি দিব খোদার কসম না আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ওয়ালা তাসাব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ কোন ধর্মের ভগবানকে গালি দিও না এই জন্য আমি কোনোদিন ধর্মের কোন ভগবানের ধর্মকে গালি দিব না কিন্তু বেরাদার এত চুপ হয়ে থেকে থেকে আমার নবীকে যখন লুচ্চা বলা হয় আমার নবীকে যখন চরিত্রহীন বলা হয় আমার নবীজিকে যখন চামার বলা হয় আচ্ছা বলেন এই আলেমরা চুপ হয়ে বসে থাকবে আলিমদের সামনে নবীকে যদি চামার বলে থাকবে আপনারা থাকবেন কিন্তু আমরা থাকতে পারবো না আর আমি বলছি এই নদীসি গ্রামের লোকেরাও থাকতে পারবে না কিন্তু আমরা সহ্য করি কিনা আহারে আমাদের পাঞ্জাবি নিয়ে কথা বলো আমরা চুপ হয়ে থাকি আমাদের টুপি নিয়ে কথা বলো আমরা চুপ হয়ে থাকি আমাদের দাড়ি ধরে মারো আমরা চুপ হয়ে থাকি আমাদের মাদ্রাসা ভেঙে ফেলাও আমরা চুপ হয়ে থাকি তোমরা বলো আমাদের মাদ্রাসা থেকে নাকি আতঙ্কবাদী পড়া হয় আমরা চুপ হয়ে বসে থাকি আমরা কাউকে গালি দিব না কিন্তু বন্ধু আল্লাহর নবীকে গালি দিলে এই মুসলমান সহ্য করতে পারবে না জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদার এবার আসুন কয়েকদিন পূর্বের কিছু বেরাদার একটা যুবক ভাই বের হয়েছিল একটা যুবক আমার নবীজিকে গালি দিয়েছিল আমার নবীজি হযরতে আয়েশাকে কাকে আমার নবীজি এটা হচ্ছে প্রশ্ন আপনাকে যদি আমি প্রশ্ন করে দেই হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের কয় বয়স ছিল আমার নবী বিবাহ করেছিলেন 9 বছরের মেয়ে কয় বছরের 9 বছরে বাড়ি নিয়েছিলেন বিরাদরে মিল্লাতে ইসলামিয়া এইটা নিয়ে অনেক মানুষ আমার নবীকে চামার বলে ডাকে আরে যেই নবী কোনোদিন কোনো ধর্মের উপরে আঘাত করেনি আরে যেই নবীকে আমরা নিজের জানের থেকেও বেশি ভালোবাসি যেই নবীকে সারা আমরা কোনো কথা শুনি না আরে মুসলমানের যেই নবীর জন্য আপনারাও জীবন দিতে রাজি হয়ে যাচ্ছেন ঠিক না বিরাদরে মিল্লাতে ইসলামিয়া সেই নবীকে যখন চামার বলে হে আসামের মধ্যে আমার নবীকে লুচ্চা বলা হয়েছিল আচ্ছা বলেন আমরা এটা না যে আমরা চুপ হয়ে বসে থাকবো আমাদের পাঞ্জাবি নিয়ে কথা বলো আমরা চুপ হয়ে আছি আমাদের প্রত্যেকটা জিনিস তোমাদেরকে খারাপ লাগে আমরা চুপ হয়ে বসে আছি কিন্তু বেরাদার আমার নবীর চরিত্র নিয়ে যখন কথা বলবেন বিনা কারণে আমার নবীকে গালি দেওয়ানো হবে আচ্ছা বলেন এর উত্তর দেওয়ার আমাদের অধিকার আছে না নাই যদি অধিকার না থাকে তাহলে আমি উত্তরটা দিব না অধিকার আছে না নাই আছে বলেন জোরে আছে কিনা একটু জোরে বলবেন বেরাদার অধিকার না থাকলে বলবো না কেন বেরাদার ভারতের সংবিধান 25 থেকে 28 অনুচ্ছেদ বাবা ভীমরাও আম্বেদকর কি লিখেছেন অল পারসন ইন ইন্ডিয়া হ্যাজ দ্য ফ্রিডম অফ রিলিজিয়ন বেরাদার ওখানে লেখা আছে
কোনো হিন্দু, কোনো ব্রাহ্মণ, কোনো সনাতন যদি গীতা পড়ে মজলিস করতে পারে, প্রচার করতে পারে, তাহলে আপনি ওখানে বাধা দিতে পারবেন না, আপনার কোনো পাওয়ার নাই। আরে কেন আমরা বাধা দিব? ভারতের সংবিধান লেখা আছে সবাই নিজে নিজে ধর্ম প্রচার করতে পারবে। আপনি যদি বিনা কারণে অন্য ধর্মের মানুষের আপনার যদি মন্দিরে অ্যাটাক করেন, ভাঙেন, আপনি কোনোদিন প্রকৃতি মুসলমান হতে পারবেন না বিনা কারণে। বিরাদর মিল্লাতে ইসলামিয়া, ও আমার যুবক ভাইরা, ও আমার বাবাজি ভাইরা, শোনো বিরাদর মিল্লাতে ইসলামিয়া, আমি বলতেছিলাম যে আমার নবীকে যখন গালি দেই, আমাদের ভারতবর্ষ আমাদের হুকুম দিচ্ছে যে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন করার, ঠিক কিনা বিরাদার? এই জন্য আপনারাও বললেন অধিকার আছে, এর উত্তরটা দেওয়ার দরকার আছে না? না দিব উত্তর? ও আমার বাবাজি ভাইরা, আমার নবীকে চামার বলে, চামার এই আসামের মধ্যে কিছু শয়তান আছে আমার নবীকে চামার বলে। দিল্লির মধ্যে একটা যুবকের ভিডিও ভাইরাল হচ্ছে, আপনারা জানেন। আমার নবীকে লুচ্চা করা বলা হয়, আমার নবী নাকি রেপ করতো, আমার নবী নাকি হযরতে আয়েশাকে বলে ছি 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 ছি, এত বড় পয়গম্বর আল্লাহর নবী, আল্লাহ নাকি রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। আপনারা বলেন যে আমার নবী হিন্দুদের জন্য রহমত, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী খালি মুসলমানের জন্য রহমত নয়, আল্লাহ বলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীজি গোটা জগতের জন্য রহমত, জোরে বলুন সুবহানাল্লাহ। হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, কিছু খারাপ লাগছে আপনাদেরকে? বিরাদার বলবো আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, বেশি টাইম নাই। যাই হোক বিরাদার মিল্লাতে ইসলামিয়া, ও আমার বন্ধুরা, ওই যুবক ভাইয়ের ভিডিও ভাইরাল হচ্ছে, কিন্তু ভাই বলেন কতদিন বসে থাকবো? অনেক আন্দোলন করেছি, আমার নবীকে গালি দিও না, আমরাও পায়ে পড়েছি, পাও ধরেছি। তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মৌলানা কারি কালী মাসরাব রেজভী সাহেব জিন্দাবাদ, হযরত আল্লামা মৌলানা কারি কালী মাসরাব রেজভী সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, উলমায়ে আহলে সুন্নাত, জিন্দাবাদ, উলমায়ে আহলে সুন্নাত, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর ছি ছি ছি, এত বড় পয়গম্বর আপনাদের নবী, তোমাদের নবী আয়েশাকে 9 বছরের মেয়েকে কি রকম বিবাহ করলো? এই জন্য তোমার নবীর চরিত্র খারাপ, বলুন নাউজুবিল্লাহ। আরে জোরে বলুন নাউজুবিল্লাহ। ও আমার মুসলমানেরা, আমার নবীর চরিত্র খারাপ নয়। বললাম ভাইরে আমাদের কষ্ট লাগে, আমার নবীজির চরিত্র খারাপ বলে কেন? বলে তোমাদের নবী 9 বছরের মেয়েকে আয়েশাকে বিবাহ করেছে। বললাম ঠিক আছে ভাই, আপনার যুক্তি দিয়ে আপনাকে বুঝাইতেছি। আমার নবী যদি 9 বছরের মেয়েকে বিবাহ করার জন্য আমার নবীর চরিত্র খারাপ হলে, তোমাদের ভগবান শ্রীরাম 6 বছরের মেয়েকে বিবাহ করেছে, 6 বছরের। এবার বলেন মৌলানা সাহেব কোথায় লেখা আছে? বাল্মীকি রামায়ণ অরণ্যকাণ্ড 47 সর্গ 4, 5, 10 নম্বর শ্লোকের মধ্যে বলানো হয়েছে, উসিতবা দ্বাদশা সমা ইক্ষ্বাকুনম নিবেশনে, উসিতবা দ্বাদশা সমা ইক্ষ্বাকুনম নিবেশনে, ভুঞ্জনা মনুষন ভোগন সর্বকামা সমৃদ্ধিনি, ততাস্ত্রয়োদর্শে বর্ষে রাজা মন্ত্রয়ত প্রভু, अभिषेचयत रामम समेति राजा मंत्री भी ममावर्ता महातेजा पंचविंशका दष्टा जन्मनि गन्नत। এই শ্লোকটা পয়রা দেখ তোমাদের কিতাবে কি লেখা আছে। বন্ধুরে, আমার নবীকে গালি দেওয়ার আগে তোমাদের কিতাব আগে খুলে পড়ো। আর একটা লাস্ট কথা বলি, আর একজন বলছে তোমাদের নবী নাকি চামার, বলো নাউজুবিল্লাহ। বলে কেন কেন কেন? বলে তোমাদের নবী এত বড় পয়গম্বর, ছি ছি ছি, 3টা 4টা বউ কি মন শান্তি হতো না? জোরে বলুন নাউজুবিল্লাহ। বেরাদর মিল্লাতে ইসলামিয়া, আমার নবীজি তো জাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে চরিত্র খারাপ বলানো হয়েছে। বলে কেন? বলে এত বড় পয়গম্বর, আল্লাহর বান্দা, আল্লাহর প্রফেট হতে পারে, কিন্তু তোমাদের নবী 9টা কিংবা 11টা কিরকম বিবাহ করলো। আমি বললাম ভাই ঠিক আছে, আমার নবী আপনার কাছে যদি আমার নবী 9টা কিংবা 11টা বিবাহ করার জন্য আমার নবীর যদি চরিত্র খারাপ হতে পারে, তোমাদের ভগবান শ্রীকৃষ্ণর 16,108টা স্ত্রী, কয় হাজার?
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 16,108টা স্ত্রী। আর একটা লাস্ট কথা বলে দিই, দেখবেন মুসলমানদের 3-4টা বাচ্চা হলে বলে মুসলমানরা শুধু বাচ্চা পয়দা করে, বাচ্চা সৃষ্টি করে। আবার আসুন আমার কিতাব আপনার বাল্মীকি রামায়ণে কি লেখা আছে, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে কি লেখা আছে, আমার নবীকে গালি দাও, আমাদের মুসলমানকে 4টা বাচ্চা করার জন্য গালি খেতে হচ্ছে, আমাদেরকে গালি দাও। কিন্তু জানো 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 তোমাদের কিতাব প্রমাণ করে তোমাদের শ্রীকৃষ্ণর 16,108টা স্ত্রী, আর প্রত্যেকটা স্ত্রীর 10টা করে সন্তান। কয়টা করে? 10টা করে টোটাল। এবার ক্যালকুলেটর হিসাব করুন মোবাইলে, আপনার 10 ইন্টু আপনার 16,108 হবে 1,61,080টা সন্তান। ব্রাদার, এই জন্য বলি আমরাও কাউকে গালি দেব না, নিজের ধর্মকে আগে ভালো করে স্টাডি করো, তারপরে অন্য ধর্মকে গালি দেবে। ব্রাদার, যাই হোক আমি আর বক্তব্যকে আগে বাড়াচ্ছি না, অনেকগুলো কথা আছে, সারা রাত যদি আপনাদেরকে মন্ত্র শোনা। स्वामी जय जगदीश हरे, भक्ति जनों के संकट 10 जनों के संकट क्षण में दूर करे, ओम जय जगदीश हरे। এই মানে বলছেন ওম ओम बेरादर मिल्लत इस्लामिया ओमे ब्रह्मा विष्णु शिव के ओम बोला है। जगदीश हरे, जगत का ईश्वर यानी पैदा करने वाला, आपकी तारीफ करता हूँ, आपका तारीफ करता हूँ। भक्त जनों के संकट जेरकम আমরা বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম, আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করে দাও, আল্লাহ আমাদের ক্ষমা করে দাও, ওই রকম সেম টু সেম এরাও এরকম তওবা পড়ে প্রত্যেকদিন। বিরাদার, যাই হোক এখন তো বোঝা যাবে না, টাইম নাই আমার। বিরাদার মিল্লাতে ইসলামিয়া কিছু দান আছে, এই দানের